আর যা ভিড় হয় বড়বাজারে স্যাটারডে তেমনি। ওদিকে কই যায়? আরো উপরে। হ্যাঁ আরো কি সুন্দর না, আমার খুব পছন্দ হয়েছে। কেরালা কটনের একটা শাড়ি নিয়েছি, এটা একদম প্লেন। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। অনেকদিন পর ব্লগ করছি, আর তোমরা বিশ্বাস করবে না, এতদিনে আমরা যাচ্ছি একটু পুজোর শপিং করতে। আজকে হচ্ছে শাশুড়ি বৌমার ডে আউট। আমরা আজকে এসছি বড় বাজারে শপিং করতে, তাও আবার উইকেন্ডে। আজকে হচ্ছে স্যাটারডে, আর যা ভিড় হয় বড় বাজারে স্যাটারডে, এমনিতে তো সারা সপ্তাহই ভিড় থাকে, শুধুমাত্র সানডে বাদে। বাট আজকে স্যাটারডেতে দেখো ভিড়, দেখো। তাও আমরা আজকে এসছি সাহস করে পুজোর শপিং করতে। দেখা যাক যে কিছু আদৌ পাই কিনা। সেটা পছন্দ করবে, রং দেখলে হবে না না, মানে তাও একটা পছন্দের ব্যাপার আছে না। না, হ্যান্ড প্রিন্টটা নেই বলছে এখন। হ্যান্ড প্রিন্টে তুমি পাবে, কিন্তু এই বৃষ্টির জন্য আসে নাই এ সপ্তাহ মাল। আচ্ছা, টাইম তো নেই। টাইমটা নেই বলে তো ঝামেলা আছে, না হলে ওইদিকে আছে, ওইদিকে দিয়ে দিতাম। বোমকাই টমকাই আছে? হ্যাঁ, বমকাইটা হবে, বমকাইটা কম দামে, পিওর বমকাই তো নয়। পিওর নেই? হ্যাঁ, পিওরটা নেই। আচ্ছা, পিওর যেটা তসর দেখালাম যেগুলো হবে, তোমার যদি বাংলাদেশে একটু সফট কাপড় যাই ফ্যান্সি হবে। আচ্ছা। হ্যাঁ, আজকাল এই রকম ধরনের এটা কিন্তু খুব ফাইন হয়, কটন টাইপ কিন্তু। না কটন না, সিল্কের মধ্যে যা আছে কিছু। এটা হচ্ছে মার্সারাইজ কটন। সিল্কের মধ্যে যা আছে একটু দেখো। এটা হচ্ছে হ্যান্ড ব্লক, কিন্তু এই কালারটা তো খুব কে বডি চলবে। খোলো আগে। এটা এসি প্রিন্ট আছে হ্যান্ড। ও, 3-4 দিন ধরে বৃষ্টির জন্য তো প্রিন্টার আসছে না, একদম প্লেন। এটা দেখো, না হলে তোমাকে আমি এইরকম ধরনের প্রিন্ট চলবে, তাহলে কিছু যদি এই কালারের মধ্যে, ওই রকম চাই ব্লক। ব্লকের মধ্যে এটা সেটা সুন্দর, কিন্তু বডির মধ্যে কাজ বডি নেই কিছু নেই, কোনো। প্লেন আছে। প্লেন না, একদম প্লেনটা ভালো লাগবে না। ঠিক আছে, একদম প্লেন হবে। এটা হ্যাঁ ব্লাউজ পিস আছে অবশ্য, টেম্পল বলে খালি। ও, এগুলো কিরকম রেঞ্জ আছে? এটা তো ব্লাউজ পিসেটা আছে, এটা পরে 3200 টাকা পড়বে। এই হ্যান্ডটা হবে 3600 টাকা। আচ্ছা, এখন আমরা যাচ্ছি জয় কিষণে। ওখানে গেছিলাম, ওখানে কয়েকটা দু একটা নেওয়ার ছিল, ওগুলো নেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি ফাইনালি জয় কিষণে। আগে যদি আমরা এখানে আসতাম তাহলেই হতো, তাহলে আবার ওই দিকটাতে যেতে প্রবলেম হতো, তার জন্য এখানে এদিকে বাদিকে। এখানে তো আর কোনো সমস্যা নেই, সমস্যা একটাই, সেটা হচ্ছে এত ওপরে উঠতে হয়। আর আদৌ জানি না যে এখন আমরা কিছু পাবো কিনা, কারণ আমরা একদম লাস্ট মোমেন্টে এসছি। এদিকে 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 এদিকে। হ্যাঁ বাবাই, কেন তোমাকে ডাক্তার হাঁটতে বলেছেন? সিঁড়ি উঠে উঠে হাঁটো। ওদিকে কই যায়? আরো উপরে। হ্যাঁ আরো উপরে। আরো উপরে, কিন্তু ওখানে তো যা ভিড়, আদৌ আমরা জায়গা পাবো কিনা কে জানে। ওই দেখো, লাইন লাইন। দেখো এখানে শাড়ির এই অবস্থা, কারণ আজকে বুঝতেই পারছো এখন আর মাত্র কয়েকটা দিন আছে বাকি পুজো, তার জন্য প্রচন্ড খারাপ অবস্থা এখানে। ওয়েডিং, আমি কথা তোতলে যাচ্ছি, সামনে ওয়েডিং সিজন। হাই, ও আমার ভিডিও দেখে এসছে, এটা নাকি এর 4 নম্বর এখানে না পুজোর শপিং এ, তারও বেশি। কি নাম তোমার বলে দাও? ও অনেকক্ষণ, মানে ও ঢুকেই আমাকে দেখেছে, দেখে ও চিনতে পেরে গেছে আমাকে। আর এখানে পুজোর শপিং, পুজোর শপিং না আরো অন্য কিছু শপিং। আচ্ছা, ও মানে তুমি সেটাও করছো যে তাকে রেকমেন্ড করছো? কি তাঁতের শাড়ি? কারণ গোপালের জন্য শপিং চলছে। এইটা সুন্দর। বাবা, ময়ূরের ইস্যু করা। এটা তো প্লেন নাকি? এটা উল্টো। এটা লেমন, এটা চিনা দুপাট্টা সেট। और आपका ये वाला डिजाइन बहुत सुंदर है। এখানে গোপালের এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখো, মালা, পাগড়ি, মালা, ভীষণ সুন্দর সুন্দর জিনিসগুলো।
আর জামা ফামা তো আছেই, জামা, তারপরে আসনের মতো এগুলো এগুলো খুব সুন্দর সুন্দর জিনিসগুলো। আমি এতক্ষণ বোকার মতো এইভাবে কর্নারে গিয়ে গিয়ে ভিডিওটা করছিলাম, কিন্তু আমি তো ভুলেই গেছি যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তো আমি ভিডিওটা করতে পারি। আমাদের এখন প্রায় 8:30 পৌনে 9টার মতো বেজে গেছে, আর এতক্ষণে আমরা বড়বাজার থেকে বেরোলাম। মানে বড়বাজার থেকে বেরোতেও আমাদের অনেকটা টাইম লেগে গেল, প্রায় আধ ঘন্টার মতো ওখান থেকে বেরোতেই টাইম লেগে গেল। যাই হোক, এখন আমরা বাড়িতে যাচ্ছি, বাড়ি ফিরে তোমাদেরকে দেখাবো যে কি নিয়েছি কি না নিয়েছি, কারণ ওখানে বড়বাজারে আজকে এত ভিড়। যেই দোকানে আমরা গেছি, প্রায় 2-3টে দোকানে, মানে যেখানেই গেছি অনেকক্ষণ ধরে আমাদেরকে ওয়েট করতে হচ্ছে, তারপরে গিয়ে আমরা কিছু দেখতে পেরেছি। এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম, প্রচন্ড রকম এক্সস্টেড হয়ে আছি, কারণ আজকে বড়বাজার, মানে পুরো বড়বাজার হেঁটে হেঁটে ঘুরেছি। আর আজকে এত ভিড় বড়বাজারে যে তোমাদের কি বলবো। এমনিতেই তো স্যাটারডে তো ভিড় প্রচন্ড হয়, তার মধ্যে সামনে পুজো, সবাই বড়বাজারে ঘুরছে, সবাই শপিং করছে, তো প্রচন্ড রকম মানে ভিড়। আর সেখানে ভিড় ঠেলে ঠেলে চারিদিকে ঘোরা, প্রচন্ড রকম মানে অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, এতদিন পরে কেন, তোমরা ভাববে যে এতদিন পরে কেন শপিং করতে গেছে, আমি সবাইকে দেখিয়ে বেড়াই এটা কেনো ওটা কেনো, আর আমি কেন এতদিনে। সত্যি কথা বলতে শুরু থেকেই না এবারে পুজো শপিং নিয়ে কোনো রকমই, মানে পুজো নিয়েই ইন জেনারেল পুজো নিয়েই কোনো রকম এক্সাইট। দাঁড়াও আমি আগে ট্রাইপডটা একটু ঠিক করে রাখি, নইলে তোমরাই বুঝতে পারবে না। ঠিক হয়ে গেছে। তো পুজো নিয়ে না এবারে আমার কোনো রকম এক্সাইটমেন্টই ছিল না শুরু থেকে, যদিও মানে ভাবছিলাম যে হ্যাঁ করবো, এটা কিনবো ওটা কিনবো, বাট তারপরে যা ঘটনা ঘটে, তারপরে আস্তে আস্তে পুজো নিয়ে কোনো এক্সাইটমেন্টই ছিল না। তারপরে আর তার মধ্যে মানে দিনগুলো এত হেক্টিক যাচ্ছে, আমাদের প্রত্যেক দিন 3টে তো মিনিমাম, ম্যাক্সিমাম 5টে করে শ্যুট করেছি। তোমরা দেখবে আমার ব্লগিং কাপল চ্যানেলে গেলে 2টো করে ভিডিও গেছে অলমোস্ট এভরিডে। 2টো করে ভিডিও দেওয়া মানে বুঝতে পারছো, সেগুলো শ্যুট করা, সেগুলো এডিট করা, প্রচণ্ড রকম হেক্টিক গেছে দিন ব্যাপার। তার মধ্যে একটু ফ্যামিলিতে হেলথ ইস্যুস চলছিল, তো সেটা নিয়েও মানে আর ইচ্ছেই করেনি যে হ্যাঁ পুজোর শপিং করবো। সব দোকানে গেছি, আমি যেই দোকানে গেছি সবাই আমাকে বকছে যে তুমি যখন কালেকশন দেখিয়েছো তখন কেন আলাদা করে সাইড করে রাখোনি। আমি বলি আমার তখন মনেই হয়নি যে আমি কিছু কিনবো বা আমার জন্য এটাকে আলাদা করে রাখি, আমার সেটা মনেই হয়নি। যাই হোক, যা যা কিনেছি তোমাদেরকে দেখাবো। আর একটা কি যেন কথা বলতে গেলাম, আচ্ছা তোমরা আমাকে এটা জানিও তো যে তোমাদের লং ফরম্যাট ভিডিও দেখতে বেশি ভালো লাগে নাকি শর্ট মানে রিলস দেখতে বেশি ভালো লাগে। তাহলে আমি এখন থেকে আমি রেগুলার ভিডিও দেবো, বাট তোমাদের ওপিনিয়নটা আমি জানতে চাই যে তোমরা কি ধরনের ব্লগ দেখতে পছন্দ করবে। আচ্ছা চলো তোমাদের দেখাই যে কি কি এনেছি। মানে আমার না ওই ব্যাপারটা মনে হচ্ছে যে ছোটবেলায় তোমরা এই জিনিসটা করতে কিনা জানি না, আমাদের না অনেকদিন আগে থেকেই শপিং করতাম। কারণ আমার ভাইয়ের বার্থডে আসে সেপ্টেম্বরের 4 সেপ্টেম্বর, ভাইয়ের বার্থডে আসে, তো ভাইয়ের বার্থডে শপিং এর সাথে সাথে আমরা পুজোর শপিংটা করতাম। আর তারপরে ওই যে আলমারিতে এনে রেখে দিতাম, এবার যেই আসতো মাসি পিসি মামা কাকা মানে যেই আসতো, এই দাঁড়ো দাঁড়ো আমার পুজোর শপিং দেখাই, কি কি কিনেছি দেখাই, আমার 4টে ড্রেস হয়েছে, আমার 5টে ড্রেস হয়েছে, এরকম করে দেখাতাম। তো সেই ফিলিংটা না এখন আবার আমার মনে হচ্ছে। এই হচ্ছে আমাদের শপিং, মানে আমি এখানে আমার আর মার কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। সব ফার্স্টে আমি আমার জিনিসগুলো দেখে, আমি যেই দোকানেই গেছি মানে এই শপিং করতে যেই দোকানে গেছি, সবাই বলছে তুমি এতদিনে কেন এসছো, যখন তুমি ভিডিও করছিলে তখন কেন বলোনি যে এই জিনিসগুলো সাইডে রেখে দাও। আমাকে সৌরদীপও বকাবকি করছে যে তুই এত দেখেছিস, এত ইসে করেছিস যে যেটা পছন্দ হচ্ছে আগে থেকে সাইড করে রাখতি, যে হ্যাঁ এটা আমার পছন্দ হয়েছে এটাকে আলাদা করে রেখে দাও। আমি কাউকে কিচ্ছু বলিনি, আর এতদিনে গেছি শপিং করতে কিছুই পাইনি। ফার্স্টে গেছিলাম হচ্ছে মা শারদা টেক্সটাইলসে, ওখানে খুব সুন্দর বেঙ্গলি স্টাইলের শাড়ি পাওয়া যায়। বাট যেহেতু এতদিন পরে গেছি, তো আমাদের ইচ্ছে ছিল একটু পিওর সিল্কের ওপরে শাড়ি নেবো, কারণ ওখানে হ্যান্ড পেইন্টের ওপরে খুব সুন্দর সুন্দর পিওর সিল্কের শাড়ি পাওয়া যায়। বাট সেখানে গিয়েও কিছুই পাইনি। তো ওখান থেকে যেটা নিয়েছি আমি, সেটা হচ্ছে একটা কেরালা কটনের একটা শাড়ি নিয়েছি। এটা একদম প্লেন হোয়াইট, শুধুমাত্র গোল্ডেন বর্ডার। আমার ইচ্ছা আছে যদি আমি টাইম পাই এর মধ্যে কিছু কারুকার্য আমি করব, আর সেটাই আমি করবো অষ্টমীর দিন যদি আমি টাইম পাই। এখনো আমি কিছু বলতে পারছি না। ঢাকাই জামদানি আনা হয়েছে, এরকম সফট ঢাকাই জামদানি। শাড়িটা বুঝতেই পারছো, এটা আঁচলটা যাবে, পুরো শাড়িটাই এরকম টাইপেরই আছে। এটাও আর আমি কোনো শাড়ি খুলে দেখাচ্ছি না, জাস্ট আমি তোমাদেরকে একটা গ্লিমস দিচ্ছি যে আমি কি কি কিনেছি। জয় কিষানে দেখেছো, ওখানে অনেক শাড়ি দেখেছি কিন্তু সেরকম ভাবে পছন্দ হচ্ছিল না, কারণ লাস্ট মিনিট বুঝতেই পারছো। তো এটা হচ্ছে মায়ের জন্য, এটা মার শাড়ি। মার হচ্ছে এটা একটা পিওর তসরের ওপরে একটা শাড়ি রয়েছে, এটাও আমি খুলে দেখাবো না কারণ মা শাড়ি মা দেখানোটাই বেশি ইসে। তো এরকম ধরনের পুরো হ্যান্ড পেন্টের ওপরে শাড়িটা আছে, এটা পিওর তসরের ওপরে একটা শাড়ি আছে। আমি পেয়েছি হচ্ছে একটা জিমিচুর শাড়ি। তো এই হচ্ছে শাড়িটা, যেটা জিমিচুর ওপরে, যদিও জিমিচুর শাড়ি আমার নেওয়ার ইচ্ছে ছিল না, বাট আর অন্য কোনো
পাইনি। আমি একটু ক্রাশ টিস্যু বা টিস্যু টাইপের একটা শাড়ি নেওয়ার ইচ্ছে ছিল, যেটার মধ্যে একটু হ্যান্ডওয়ার্ক থাকবে, বাট সেরকম কিছু এখন নেই এই মুহূর্তে। তো পরে আর যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। পরে যদিও আমি যাই ভিডিও শ্যুট করার জন্য, তখন আর আমার দ্বারা শপিং হয় না। এর আগেও আমি অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখেছি, যদি আমি তখন চাইতাম, মানে তখন যদি আমি আলাদা করে রাখতাম, তাহলে এতদিনে আমার কাছে একটা সুন্দর শাড়ি থাকতো। বাট যাই হোক, এটার কালারটাও খুব মিষ্টি আর সুন্দর, শাড়িটা খুব একটা মানে খারাপ না। তবে এই ধরনের শাড়ি সবার কাছেই আছে, তাই জন্য আমি একটু আলাদা রকম নিতে চাইছিলাম, বাট ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এটা পুরো জিমিচুর ওপরে এরকম কাট বিডসের পুরো কাজ করা আছে। তো এই শাড়িটা আমি নিয়েছি। আরেকটা শাড়ি নিয়েছি, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা অন্য একটা দোকান থেকে নিয়েছি, এগুলো আবার সব রাখতে হবে। এটাও হচ্ছে আমার একটা মসলিনের শাড়ি নেওয়ার ইচ্ছে ছিল। তো এরকম ধরনের একটা মসলিনের শাড়ি নিয়েছি, বনলতা ডিজাইন বলে না, বনলতা ডিজাইনের মধ্যে এরকম একটা মসলিনের শাড়ি নিয়েছি। তো এটা হচ্ছে একদম লেমন ইয়েলো কালারটা যে হয়, এটারও আমি অন্য কালার চাইছিলাম, একটু ব্রাইট কালার, কারণ আমার ওপরে না লাইট কালারটা খুব একটা বেশি ভালো লাগে না। ব্রাইট কালারগুলো আমার ওপরে বেশি মানে কি বলবো, এনহ্যান্স হয়, আবার লুকটা এনহ্যান্স হয়। তো সেই ক্ষেত্রে পাইনি যেহেতু, তো এই কালারটা পেয়েছি। আর যেহেতু মসলিনের ওপরে মা আমাকে নেওয়াবেই যে একটা কিছু নে একটা কিছু নে, তো তারপরে আমি এটা নিয়েছি। এটা হচ্ছে মসলিনের ওপরে একটা শাড়ি আছে। মার একটা ইক্কাতের শাড়ি নেওয়ার ইচ্ছে ছিল, যেটা ওখান থেকেই আমরা নিয়েছি। আর এই শাড়িটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। একদম ইক্কাতের ওপরে শাড়িটা আছে, পুরো বডিটা এরকম চন্দন কালারের মধ্যে, আর বর্ডারটা দেখো রেড কালারের মধ্যে এরকম একটা বর্ডার আছে। এটা হচ্ছে ওপরে বর্ডারটা যাবে আই গেস সুন্দর একটা সরু পাড়ের মধ্যে, আর নিচের বর্ডারটা যাবে এরকম ইক্কাতের ওপরে। পুরো শাড়িটা আমি খুলে দেখাচ্ছি না, কিন্তু শাড়িটা যাবে এরকম। কি সুন্দর না, আমার খুব পছন্দ হয়েছে। মানে আরো অনেকগুলো দেখেছিলাম, বাট এটা হচ্ছে বেস্ট লেগেছে। তো শাড়িটা খুব সুন্দর, মানে অষ্টমীর দিন সকালে পরার জন্য একদম পারফেক্ট একটা শাড়ি। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টেলে ডেকে তোমাদের অনেক ভালোবাসি, এইভাবেই সাপোর্ট করতে থাকো, এই ভালোবাসায় থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।